শেখ হাসিনাকে জুলাই অভ্যুত্থানে গুম হত্যায় সরাসরি নির্দেশদাতা হিসেবে দায়ী করেছে হিউম্যান রাইটস ওয়াচ। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় তাদের প্রতিনিধিরা এ বিষয়ে প্রতিবেদন হস্তান্তর করেন এবং র্যাব বিলুপ্তি ও হত্যা গুমে জড়িত কর্মকর্তাদের বিচারের সুপারিশ করেন। বিস্তারিত জানাচ্ছেন সাজিদা সুইটি। জুলাই অভ্যুত্থানে কত হত্যা কত গুম সেই হিসেব এখন সম্পন্ন নয়, তবে ঘটনাগুলোর মূল হোতা হিসেবে বিগত শাসকদের দায় উঠে আসছে বারবার। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ প্রতিনিধিরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করে জানান, ওই সময়ে হত্যা ও গুমের সরাসরি নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা। এসব ঘটনায় জড়িত কর্মকর্তারাই এ তথ্য তাদের জানিয়েছেন বলে প্রধান উপদেষ্টাকে জানালেন। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া ডিরেক্টর ইলাইন পিয়ারসনের নেতৃত্বে প্রতিনিধিরা এ সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে বিলুপ্ত করার সুপারিশের কথাও জানান। সেই সঙ্গে যে অফিসাররা হত্যা এবং জোর করে গুমের জন্য দায়ী তাদের ব্যাপারে ইলাইন পিয়ারসন বলেন, কিছু দায়বদ্ধতা থাকা দরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, র্যাব তাদের অপরাধের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছে, তবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং জোর করে গুমের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি হতে হবে এবং শাস্তি পেতে হবে। ইলেন পিয়ারসন আরও বলেন, শেখ হাসিনা 2009 থেকে 2024 সালের শাসনামলে নিরাপত্তা বাহিনীকে রাজনীতিকরণ করা হয়েছিল এবং তারা দলীয় ক্যাডারদের মতো আচরণ করেছিল। এর জন্য পদ্ধতিগত সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার স্বচ্ছতায় প্রতিশ্রুতিবদ্ধ। সংস্কারের সমস্ত সুপারিশ প্রকাশ করা হচ্ছে যাতে জনগণ কাঙ্ক্ষিত সংস্কারের সিদ্ধান্ত নিতে পারে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।